গুড ইভিনিং। শুরু করছি একেডি ইনস্টিটিউট অফ মিডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজির অনুষ্ঠান। আসলে মিডিয়াটা একটা বিশাল বড় একটা জায়গা যেখানে বহু মানুষ কাজ করেন এবং এইখানটাতে ধরুন আমরা ক্যামেরার সামনে কাজ করছি, আমরা যে যতজন মানুষ এখানে বসি তার অধিক মানুষ কিন্তু ক্যামেরার পেছনে থাকে। এবং ধরুন আপনারা যে বিভিন্ন নিউজ দেখতে পারেন, যে এক একটা নিউজ তৈরি হচ্ছে, সেই নিউজটা তৈরি করার পেছনেও কিন্তু বহু মানুষের কাজ থাকে, তারা বহু মানুষ এই কাজটার সঙ্গে ইনভলভ থাকেন এবং তারা কিন্তু এই কাজটা করে যান। তো এই মানুষগুলো যারা কাজগুলো করে তাদের কিন্তু হাতে কলমে একটা প্রশিক্ষণের প্রয়োজন পড়ে। যদি ঠিকঠাক মতোভাবে প্রশিক্ষণ পায় তারা, তাহলে কিন্তু সঠিকভাবে একজন দক্ষ মানুষ হয়ে দক্ষ একজন কারিগর হিসেবে গড়ে উঠতে পারেন এবং সেই সমস্ত মানুষের ডিমান্ডটাও কিন্তু এই মিডিয়া ইন্ডাস্ট্রিতে যথেষ্টই রয়েছে। কিন্তু এই যে দক্ষ কারিগর গড়ে তোলার পেছনে কিছু ইনস্টিটিউট থাকে যাদের কিন্তু অনবদ্য ভূমিকা রয়েছে। যেমন একেডি ইনস্টিটিউটের কথাই আমরা ধরতে পারি। এই একেডি ইনস্টিটিউট কিন্তু একেবারেই অন্য বিভিন্ন যে সমস্ত মিডিয়া ইনস্টিটিউটগুলো রয়েছে তাদের থেকে একেবারেই আলাদা। কেন, যেটা বারে বারেই আপনাদের কাছে বলি, যে এই ইনস্টিটিউটে যারা পড়াশুনো করে, যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে তাদেরকেও আমরা এই অনুষ্ঠানে পাই, তাদের মুখ থেকেও শুনি তাদের এক্সপিরিয়েন্সের কথা, কিভাবে তারা শিখছে, কিভাবে তারা এগিয়ে যাচ্ছে তাদের ভবিষ্যতের দিকে। আসলে এই ইনস্টিটিউটের সঙ্গে 3টে রানিং চ্যানেল রয়েছে, অর্থাৎ সিটিভিএন প্লাস, সিএন নিউজ এবং সিএন রাষ্ট্রীয়। সুতরাং এই সমস্ত যে চ্যানেলগুলো রয়েছে, রানিং চ্যানেলগুলো, যেগুলো কিন্তু এই সময়টাতে দাঁড়িয়ে মিডিয়া ইন্ডাস্ট্রিতে যথেষ্টই নাম রয়েছে এবং এই ইনস্টিটিউটে যারা পড়াশুনো করে তারা কিন্তু এই সমস্ত চ্যানেলগুলোর মাধ্যমে তারা কিন্তু হাতে কলমে প্র্যাকটিক্যালি তারা শিখতে পারে। থিওরিটিক্যাল শেখাটা তো ভীষণভাবে ইম্পর্টেন্ট বটেই, তার পাশাপাশি প্র্যাকটিক্যালি যত ভালো করে শেখা যাবে তত কিন্তু আরও এগিয়ে যাওয়া সম্ভবপর হবে, কারণ এখন কম্পিটিশন চতুর্দিকে আর কাজের স্কোপও প্রচুর রয়েছে। সুতরাং এগিয়ে যেতে গেলে ঠিকঠাকভাবে কিন্তু প্রশিক্ষণ প্রয়োজন এবং প্রশিক্ষণের জন্য একেডি ইনস্টিটিউট অফ মিডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আজকে আমরা এই অনুষ্ঠানে পেয়েছি প্রফেসর ঐশ্বর্য ধরকে। ঐশ্বর্য, স্বাগত জানাই অনুষ্ঠানে। নমস্কার। আমরা ঐশ্বর্যর কাছ থেকে শুনবো ইনস্টিটিউট সম্পর্কে বেশ কিছু কথা, কারণ এখানে যে সমস্ত স্টুডেন্টরা আসে তাদের কিন্তু প্রশিক্ষণ ওরাই দিয়ে থাকে। ঐশ্বর্য, প্রথমে একটু জানতে চাইবো, এই যে আমরা বলছি বারবার করে যে এই যে মিডিয়া ইন্ডাস্ট্রিটা একটা বিশাল বড় ইন্ডাস্ট্রি এবং অনেক সুযোগ কিন্তু এখানে আসছে, এবং আজ থেকে যদি 10 বছর আগেও যাওয়া যায় বা 5 বছর আগেও যদি আমি দেখি, এত চ্যানেল কিন্তু ছিল না। তো সেখানে এখানে চ্যানেলের পরিমাণটাও বেড়েছে, সেখানে প্রশিক্ষণপ্রাপ্ত মানুষের চাহিদাও বেড়েছে। তো এই যে ডিমান্ডটা বাড়ছে এবং তার পাশাপাশি প্রশিক্ষণপ্রাপ্ত যারা রয়েছে স্টুডেন্টসরা, তারা অনেক কাজ করছে। তো এই সম্পর্কে তুমি কি বলবে, যে আরও যে আমরা ফিউচারের দিকে এগিয়ে যাচ্ছি সেখানে কি আরও অনেক ডিমান্ড বাড়বে, কাজের সুযোগ কি অনেকটাই খুলবে সেখানে? এই কথাটা ধরে যদি আমি বলি, আমরা আজ থেকে কিছু বছর আগে যদি আমি একটু ফিরে তাকাই, কিছু বছর আগে চলে যাই, তাহলে কিন্তু এত চ্যানেলস, এত নিউজ পোর্টালস, এত ওয়েব পোর্টালস কোনোটাই ছিল না। কিছু স্পেসিফিক নিউজ চ্যানেলস ছিল যেইগুলোই আমরা মেন স্ট্রিম নিউজ চ্যানেল, মিডিয়া চ্যানেল বা আমরা মিডিয়া হাউস, প্রিন্টেও আমরা বলতে পারি ঠিক সেমই, এই কয়েকটা মিডিয়া হাউস রয়েছে এবং তারাই মেন স্ট্রিম বলে আমরা জানি। তো দেখতে পাচ্ছি মানে যত টাইম যাচ্ছে, মানে এত নিউজ চ্যানেলসের সংখ্যা বেড়ে যাচ্ছে। শুধু তাই নয়, এই যে এখন একটা নতুন করে আমরা ওয়েব পোর্টালস দেখতে পাচ্ছি, নিউজ পোর্টালস দেখতে পাচ্ছি, অনলাইন কিছু প্ল্যাটফর্মস দেখতে পাচ্ছি। তো এইগুলো কিন্তু একদম রিসেন্ট ডেভেলপমেন্ট এবং এই জায়গাগুলোকে চালানোর জন্যে কিন্তু লোকের প্রয়োজন। মানে যারা আর কি কাজটা সুন্দরভাবে শিখে তারা এই সব জায়গাতে কাজগুলো করতে পারে। তো একটা জিনিস, মানে এই যে ইনক্রিজিং ডিমান্ডটা, এই ডিমান্ড আর সাপ্লাই, এই দুটোর জায়গাটা কিন্তু আমাদের খুব মেনটেন করতে হয়। মানে যারা আর কি মিডিয়ার ক্ষেত্রে কোনো রকম কোনো অ্যাটাচমেন্ট আছে বা কোনো রকম ইন্টারেস্ট আছে, প্যাশন আছে মিডিয়া সেক্টরের প্রতি, আমি বলবো তারা যদি একটুখানি হাতে কলম ব্যাপারটা শিখে যায়, একটু যদি তাদের মানে এক্সপোজার পায় কীভাবে জিনিসগুলো কারেক্টলি জিনিসটা করতে হয়, তাহলে কিন্তু আমার মনে হয় এই সেক্টরে চাকরির কোনো অভাব হবে না। আর ইনফ্যাক্ট মানে যত দিন যাবে, মানে ইন নিয়ার ফিউচার এই স্কোপটা বা মানে চাকরি পাওয়ার প্রবাবিলিটিটা অনেকটা বেড়ে যাবে। তার কারণ হচ্ছে দিনকে দিন আরও নিউজ চ্যানেলস, ওয়েব পোর্টালস এগুলো বাড়তেই থাকবে, কমবে তো নাই।
এবং যত বাড়তে থাকবে তত কিন্তু লোক নেওয়ার চাহিদা এই যে ভ্যাকেন্ট প্লেসেসগুলোতে বা যে নতুন ডিমান্ড ক্রিয়েট হচ্ছে এই জায়গাগুলোতে লোকের কিন্তু প্রয়োজন বাড়তেই থাকবে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে একদম মানে কেউ যদি সুন্দরভাবে জিনিসটা শিখে যায় তার কিন্তু কাজের অভাব আর মানে মিডিয়া সেক্টরে কোনো রকমভাবেই হবে না। এক্স্যাক্টলি, মানে আমরা গত 10 বছরে যা দেখে এসছি, আগামী 10 বছরে কিন্তু আরও অনেক সুযোগ আসতে চলেছে। সেইখানে দাঁড়িয়ে অবশ্যই যারা এখন ভাবছো যে এই কোর্সটা কি করা যেতে পারে, কারণ অনেকেই এরকম ভাবে হয়তো প্রথমে একটুখানি তারা ভাবে যে আমরা কি এই কোর্সটা করবো আদৌ, কিন্তু যখন তারা আসে এই কোর্সে এবং এই প্রফেশনটাকে ভালোবাসতে শুরু করে তখন কিন্তু তাদের কাছে ব্যাপারটা অনেক ইজি হয়ে যায়। দেখো, একজন স্টুডেন্ট যে এই কোর্সটা করবে বলে ঠিক করছে, তার মধ্যে সে আর 5টা মানে অন্য যে সমস্ত লাইনগুলো আছে যেগুলো আমরা এমনি সাবজেক্ট ওরিয়েন্টেড যে সমস্ত পড়াশুনো করে, অনেকে ইঞ্জিনিয়ারিং পড়েন, তো এই ক্ষেত্রে যে যারা মিডিয়াতে আসতে চাইছে তাদের কি বিশেষ ধরনের যোগ্যতা থাকা দরকার বলে তুমি মনে করো, যে যারা এই প্রফেশনে আসবে বলে ভাবছে তাদের সেই যোগ্যতাগুলো অবশ্যই থাকা দরকার? বেসিক্যালি আমরা যেই মেন ব্যাপার যে কারোর যদি একটু প্যাশন বা ইন্টারেস্ট থাকে না এই সেক্টরটাতে, তাহলেই কিন্তু সে পারবে। কারণ একটা স্টুডেন্টকে একজন যোগ্য প্রফেশনাল তৈরি করে নেওয়ার দায়িত্ব কিন্তু একেডি ইনস্টিটিউট অফ মিডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজির। তাকে সুন্দর করে গড়ে নেওয়ার দায়িত্ব কিন্তু এই ইনস্টিটিউটের। তো অ্যাজ সাচ সেরকম কোনো ব্যাপার না, কিন্তু যেটা বেসিক প্রয়োজন সেটা হচ্ছে একটু যদি ইন্টারেস্ট বা প্যাশন থাকে না, স্টুডেন্টটাকে তৈরি করতে আমাদের সুবিধা হয়। মানে তাদের মধ্যে সেই ব্যাপারটা যে একজন মিডিয়া প্রফেশনাল হতে যেই জিনিসগুলো লাগে সেই জিনিসগুলো তার মধ্যে একদম মানে দিয়ে তাকে তৈরি করতে, এই ব্যাপারটা যদি একটু প্যাশন থাকে তাহলে সুবিধে হয়। মানে আমি যদি একটা মানে প্যাশন না থাকলেও যে সে করতে পারবে না ব্যাপারটা এরকম নয়। মানে এরকম এক্সাম্পল আমি দিয়েই বলি, আমাদের এরকম স্টুডেন্ট আছে যে শুধুমাত্র মানে একটা এক্সপেরিমেন্ট হিসেবে এসেছিল কাউন্সিলিং সেশনটা অ্যাটেন্ড করতে, কিন্তু তারপরে সে ভর্তি হয়েছে। এবার লেটার অন তার এত ইন্টারেস্ট জেগে গেছে, এখন সে সাকসেসফুলি কাজ করছে। আমরা প্রত্যেকদিন এরকম স্টুডেন্টদের আমরা ইন্টারভিউ দেখছি, তাদের মুখে তাদের অভিজ্ঞতা তারা শেয়ার করছে। তো এইটা কোনো ব্যাপার না, মানে পার্টিকুলার কিছু যে লাগবেই এরকম নয়, কারণ সেটা একেডি ইনস্টিটিউট বানিয়ে নেবে, মানে এতটা গ্যারেন্টি একেডি ইনস্টিটিউট দিচ্ছে। তো সেই জায়গাটাতে দাঁড়িয়ে যেটা বেসিক প্রয়োজন যে একটু যদি প্যাশন বা এই সেক্টরটার প্রতি ভালোবাসা থাকে তাহলে সেই জিনিসটা তৈরি করতে সুবিধে। এবং যারা এই মিডিয়া প্রফেশনে আসতে চাইছে তাদের যেরকম একটু তাদের পেশেন্স কিন্তু ডেফিনেটলি থাকতে হবে, কারণ এই যে একটু অন্যরকম কিছু করবো এরকম ভাবনা চিন্তা যদি তাদের মধ্যে থাকে, অবশ্যই এই প্রফেশনটা কিন্তু তাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। তাদের মধ্যে পেশেন্সটা ডেফিনেটলি থাকতে হবে এবং কাজ শেখার একটা মানসিকতা অবশ্যই রাখতে হবে, সবসময় নিজেকে আপডেট করা, আপ টু ডেট করা, কারণ টেকনোলজিটাও অন্যরকম ধীরে ধীরে উন্নত হচ্ছে। যত সে টেকনোলজিটাকে আয়ত্ত করতে পারবে তত কিন্তু এই প্রফেশনটা তার জন্য খুব ভালো হবে এটা বলতেই পারি। তো এই যে একেডি ইনস্টিটিউট অফ মিডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এখানে কি ধরনের কোর্স করা হয়? একেডি ইনস্টিটিউট অফ মিডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে মূলত এই মুহূর্তে দুটো কোর্স আমরা স্টুডেন্টসদের জন্য ওপেন রেখেছি। সেটা নাম্বার 1 হচ্ছে ডিপ্লোমা ইন মিডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এই পার্টিকুলার কোর্সটার ডিউরেশন হচ্ছে 1 ইয়ার এবং এইটার দুটো সেমিস্টারে এটা ভাগ করা রয়েছে এবং এটার মিনিমাম এলিজিবিলিটি হচ্ছে 10+2, অর্থাৎ ক্লাস 12 থাকে যে কোনো বোর্ডে সে যাতে তার পাসটা থাকে। আচ্ছা, আর সেকেন্ড যেই কোর্সটা রয়েছে সেটা হচ্ছে ডিপ্লোমা ইন ক্যামেরা অপারেশন অ্যান্ড ভিডিও এডিটিং। এইটাও 1 ইয়ারের কোর্স, এটাও দুটো সেমিস্টারে ভাগ করা এবং এইটারও মিনিমাম এলিজিবিলিটি হচ্ছে 10+2। তো এই দুটোর মধ্যে বেসিক পার্থক্যটা যদি আমি একটু বিস্তারিত আলোচনা করে দিই, তো ফার্স্ট যেই কোর্সটার কথা আমি বললাম ডিপ্লোমা ইন মিডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এই কোর্সটায় মূলত যেটা ফোকাস মানে যেটার প্রাইম ইন্টেনশন এটা হচ্ছে অ্যাঙ্করিং, রিপোর্টিং, কী করে নিউজটাকে প্রেজেন্ট করতে হয়, এই ব্যাপারটা, এই পুরো ব্যাপারটা এই পার্টিকুলার কোর্সটার মধ্যে আমরা ভীষণ সুন্দর করে শিখিয়ে থাকি। মানে এইটা মূলত ক্যামেরার সামনে যাদের বেশি ইন্টারেস্ট, এই কোর্সটা তাদের জন্য একদম অ্যাপ্ট।
এবং এবার আমি সেকেন্ড কোর্সটাতে আসি, যেটা ডিপ্লোমা ইন ক্যামেরা অপারেশন অ্যান্ড ভিডিও এডিটিং। এই কোর্সটার একদম টার্গেট হচ্ছে ক্যামেরার পেছনের কাজটা শেখানোর স্টুডেন্টসদেরকে। কারণ মানে ক্যামেরার সামনে যাদেরকে আপনারা আমাদের যারা দর্শক বন্ধু রয়েছে বা রয়েছেন, যারা দেখতে পাচ্ছেন, তার থেকে কিন্তু অনেক বেশি লোক এরম রয়েছে যারা ক্যামেরার পেছনে কাজ করছে, এবং ক্যামেরার পেছনের কাজটা কিন্তু যথেষ্ট ডিফিকাল্ট এবং অনেকটা পেশেন্স লাগে খুব সিমলেসলি কাজটা করার জন্যে। তো একেডি ইনস্টিটিউট অফ মিডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজি এই সেকেন্ড কোর্সটাতে, এই পার্টিকুলার কোর্সটাতে এই ক্যামেরার পেছনের কাজটা ভীষণ সুন্দর করে শিখিয়ে থাকে। বেশ, তাহলে দুটো কোর্স রয়েছে, যেই কোর্সগুলোতে যারা মনে করছো যে এই কোর্সগুলো করবে তারা অবশ্যই যেগুলো বললাম, যে বিষয়গুলো মাথায় রাখলে পর এই প্রফেশনটা তাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। এবং এই কোর্সগুলো করবার আগে তো তাদের একটা কাউন্সেলিংও হয়ে থাকে, একদম। সেখানে তাদেরকে কিভাবে কাউন্সেলিং করানো হয় যাতে করে কোন কোর্সটা তাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট সেটা তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়। হ্যাঁ, তো একদম মানে অ্যাডমিশন প্রসিডিওরটা হচ্ছে একদম ফার্স্ট স্টেপ যেটা আমরা বলে থাকি সেটা হচ্ছে কাউন্সেলিং সেশন। তো কাউন্সেলিং সেশনটা অ্যাটেন্ড করা ম্যান্ডেটরি। তো এই সেশনটাতে বেসিক্যালি কি হয়, আমাদের যিনি একাডেমিক কাউন্সিলর ম্যাডাম আছেন তার সঙ্গে গার্জিয়ান এবং স্টুডেন্ট, যে প্রসপেক্টিভ স্টুডেন্ট, তার সঙ্গে একটা কনভারসেশন হয়, এবং সেই কনভারসেশনের মাধ্যমে আমাদের একাডেমিক কাউন্সিলর ম্যাডাম এটা বুঝতে পারেন যে একজন স্টুডেন্টের জন্য দুটোর মধ্যে কোন কোর্সটা বেটার হবে। মানে সবসময় যেটা আমার ভালো লাগছে সেইটাতেই আমি যে সাকসেস পাবোই এরম কিন্তু কোনো গ্যারেন্টি নেই। মানে এরম দেখা গিয়েছে যে কেউ হয়তো অ্যাকচুয়ালি চাইছে ক্যামেরার সামনের কোর্সটা করতে, কিন্তু যে আমাদের একাডেমিক কাউন্সিলর ম্যাম আছেন তার সঙ্গে কথা বলে সে বুঝতে পেরেছে যে তার জন্য ক্যামেরার কোর্সটা বেটার হবে। ইনফ্যাক্ট সে স্টুডেন্ট কিন্তু ক্যামেরার কোর্সটাই চুজ করেছে। তো এইটার না ঠিক কনভারসেশনের মাধ্যমে তার এরিয়া অফ ইন্টারেস্টটা জেনে নিয়ে সেই মানে শি ইজ কোয়াইট এক্সপিরিয়েন্সড এইটা বোঝার জন্যে যে কার জন্যে কোন কোর্সটা অ্যাপ্ট হবে। তো এই জন্যই কাউন্সেলিং সেশনটা আমাদের এটা ম্যান্ডেটরি। এবং সব থেকে যেটা বড় কথা হচ্ছে, আমাদের এই কাউন্সেলিং সেশনটা কিন্তু স্টুডেন্টসদের জন্য একদম ফ্রি অফ কস্ট। এইটার জন্য স্টুডেন্টসদের থেকে কোনো রকম কোনো টাকা চার্জ করা হয় না। তো যাদের কোনো রকম কোনো ইন্টারেস্ট আছে মিডিয়া সেক্টরে আসার জন্যে, তারা কিন্তু ভর্তি হওয়া, অ্যাডমিশন প্রসিডিওর এগুলো একদম পরের কথা। ইনিশিয়ালি আমি এটাই বলবো যে এসে অ্যাটলিস্ট আমাদের একাডেমিক কাউন্সিলর ম্যামের সাথে কথা বলে এসে ক্যাম্পাসটা ভিজিট করে কাউন্সিলিং সেশন অ্যাটেন্ড করে যাওয়াটা আমি সাজেশন দেবো। মানে এটা কিন্তু একটা সত্যি স্টুডেন্টসের জন্য একটা বাড়তি সুযোগ, কারণ যেই ইনস্টিটিউটে পড়বে বলে তারা হয়তো আমাদের এই অনুষ্ঠান দেখছে, মনে মনে ভাবছে যে আমরা এই কোর্সটা করলে তো ভালোই হয়, কিন্তু এই যে এই ইনস্টিটিউটে এসে দেখা এবং এখানে যে টিচারদের সঙ্গে কথা বলা এবং টোটাল অ্যাটমসফিয়ারটা দেখা, এই সুযোগটা কিন্তু একটা বাড়তি সুযোগ বলে আমি অন্তত মনে করি। তো যারা মনে করছো এই কোর্সটা করবে তারা অবশ্যই চলে আসতে পারো, এবং কোর্সটা কিন্তু অবশ্যই তোমরা শুরু করতে পারো, কারণ নতুন সেশন শুরু হচ্ছে সে সম্পর্কে শুনবো। কিন্তু আমরা যে স্টুডেন্টদের কথা বলছিলাম, দেখে নি স্টুডেন্ট কি বলছেন। হ্যালো, আমি শারন্তিকা বাঙ্ক, একেডি ইনস্টিটিউট অফ মিডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজির স্টুডেন্ট। গত 10 মাস ধরে আমি এখানে ক্লাস করছি, এবং আমার যে সমস্ত অভিজ্ঞতাগুলো হয়েছে সেগুলোই একদম অনেস্টলি আপনাদের সাথে শেয়ার করে নেব আজ। তো আমি জার্নালিস্ট হতে চাইতাম, এটা আমার একটা সুপ্ত বাসনা ছিল যে আমিও দেশকে সত্যি ঘটনাগুলো তুলে ধরবো সবার সামনে। কিন্তু কিভাবে হব আমি জানতাম না, কি সাবজেক্ট কম্বিনেশন লাগে। তো সুপ্ত বাসনা সেটা সুপ্তই থেকে গেল। তারপর আমার মা একেডির অনুষ্ঠান দেখে এবং আমাকে এখানে নিয়ে এসে ভর্তি করে দেয়। তো সেখান থেকে আমার আসল জার্নিটা শুরু হলো। প্রথমে আমরা এখানে থিওরি ক্লাস করেছি। আমি যেহেতু ইংলিশ অনার্সের স্টুডেন্ট, তাই জার্নালিজম ব্যাপারটা বোঝার ক্ষেত্রে এর পরিধি কতটা বিস্তৃত এগুলো জানার জন্য থিওরি ক্লাসগুলো, এথিক্স, ল, মাস কম এগুলো পড়ে আমি বুঝতে পেরেছি যে এই জার্নালিজম ব্যাপারটা আসলে কি। তারপরে এর সাথে সাথে আমাদের চলছিল বিভিন্ন ডিবেট, এক্সটেম্পো, এছাড়াও ছিল স্টোরি টেলিং, আর সবথেকে ইন্টারেস্টিং যেটা সেটা হলো ডকুমেন্টারি। এগুলো আমাকে কিন্তু আমার ফাউন্ডেশনটা তৈরি করতে অনেকটা সাহায্য করেছে, এবং প্রত্যেকটা ম্যাম, এডি ম্যাম, টিডি ম্যাম, টোটাল স্যার ম্যানেজমেন্ট থেকে সকলে প্রচণ্ড মোটিভেটেড করে। আমাকে তো মোটিভেটেড করেইছে, এবং আমার একটা অ্যাম্বিশন তৈরি হয়েছে যে হ্যাঁ, আমাকেও এনাদের মতো এত রেসপন্সিবিলিটির সমেত একজন পার্সনে পরিণত হতে হবে।
আর যেহেতু আমি স্টুডেন্ট আর প্রফেশনাল, এখানে 3টে মিডিয়া হাউস একসাথে কাজ করছে, প্রফেশনাল লাইফের যে ব্রিজটা সেটা কিন্তু একেডি থেকে আমি পেয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছি, জানতে পারছি যে বাইরে মিডিয়া ওয়ার্ল্ডটা কিভাবে চলে, কিভাবে একটা ইভেন্ট থেকে একটা নিউজে পরিণত হয়। কপি লিখছি আমরা নিজেরা, স্যাররা চেক করে দিচ্ছেন, ইভেন আমাদের তো নাম্বারও দেওয়া হয়, সেক্ষেত্রে একটা বন্ধুদের মধ্যে হেলদি কম্পিটিশন থেকে যায়। তার সাথে রয়েছে এখানকার ক্যান্টিনে আড্ডাও রয়েছে, তেমনি একদম দায়িত্ব সহকারে আমাদের পড়াশোনাটাও করতে হয়। আর প্র্যাকটিক্যাল ক্লাস কিছুটা পরে শুরু হয়, এবং এই যে প্র্যাকটিক্যাল ক্লাসটা যখন শুরু হয় না, তখন মিডিয়া ওয়ার্ল্ডের যে ডিম্যান্ড সেই অনুযায়ী আমাদের তৈরি করার জন্য একদম ডেডিকেটেডলি সম্পূর্ণ প্র্যাকটিক্যাল ক্লাস আমরা পাই। আমি টেলিপ্রম্পটারে বসে কিভাবে একজন রিপোর্টার, একজন নিউজ ক্লাস্টার হেডিং পড়ছে সেগুলোও করেছি। তো ল্যাপেল সম্পর্কে অবগত হয়েছি, ইপি কিভাবে ইউজ করা হয়, তো এগুলো সমস্ত কিছুই আমি কিন্তু জানতে পেরেছি একেডিতে এসে। এবং কপি লিখছি, কোনটা কপি হবে, কোনটা স্টোরি হবে, এগুলো বোঝাও একটা ব্যাপার। স্যারদের থেকে জানতে পেরেছি যে কিভাবে একজন পলিটিক্যাল লিডারের আমরা ইন্টারভিউ নেব, এই সমস্ত টেকনিক কিন্তু আমি এখান থেকে এসে জানতে পেরেছি এবং শিখতে পেরেছি। সবাইয়ের থেকে প্রত্যেকজন এখানে ইউনিক, প্রত্যেকজন। আর আমাদের সবথেকে বড় কথা যে আমাদের টপ মোস্ট যারা মিডিয়া হাউসের যে সিনিয়র পার্সন, তারা কিন্তু ক্লাস নেয় এবং তারা সরাসরি আমাদের একদম ইন্ডিভিজুয়ালি গাইড করে যে তুমি এটা করো, তুমি ওটা করো। আর উচ্চারণ যেটা একদম স্পষ্ট হতে হয়, সেটাও কিন্তু এখানে ধরে ধরে শেখাচ্ছে আমাদের। আর আরেকটা ব্যাপার হলো, যেটা হলো ভয়েস ওভার, কিভাবে ভয়েস ওভার দিতে হয় সেটাও কিন্তু শেখাচ্ছে। তো এখান থেকে অনেক কিছু পাচ্ছি, কিছু হারানোর নেই, শুধু উবরি পাও না। বলতে গেলে একটা বট গাছের যেমন সমস্ত পাখিরা এসে আশ্রয় নেয়, আমাদের অবস্থাটাও ঠিক তেমনই হয়েছে। আমরা একেডি ফ্যামিলি একসাথে সবাই মিলে কাজ করছি, কাজ শিখছি। তো এখান থেকে সমস্ত কিছুটাই আমি পেয়েছি। আমি ধন্যবাদ জানাবো টোটন স্যারকে, এডি ম্যামকে, তনুশ্রী ম্যামকে, সুবর্ণা ম্যামকে, মানে অসংখ্য নাম, সবার নাম তো বলা যাবে না। তো সকলেই খুবই ভালোভাবে আমাদের কেয়ারফুলি শেখাচ্ছে। এবং সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার, দুর্গাপুজোর সময় আমি রিপোর্টার অভিরূপা সাহা ম্যামের সাথে গিয়েছিলাম। উনি আমাকে 2-3বার করে রিটেক করিয়েছে এবং পিটিসি দিয়েছে এবং ফিল্ডে রিপোর্টিং করিয়েছিল। তার সমেত আমাকে বাইটও নিতে বলেছিলাম, বাই দিয়েছিলাম। আমি তো ভুলে গিয়েছিলাম যে আমি রিপোর্টার নই, আমার রিপোর্টার পুরো ফিল হচ্ছিল। তো এই যে সিএনএর বুম নিয়ে এগুলো করা, রিপোর্টিং করা, ফিল্ড রিপোর্টিংটা কিন্তু অন্য কোথাও হয় না আমার মতে, যা বলে আমার বন্ধুদের সাথে আলোচনা করেও যা জানতে পেরেছি। সুতরাং এখান থেকে সমস্ত কিছুই পেয়েছি। আর এক কথায় বলতে গেলে আমাকে একেডি আমার সাফল্যের পথে এগিয়ে দিয়েছে। ধন্যবাদ। তাহলে শুনলেন তো সায়ন্তিকার কথা। আমরা সায়ন্তিকা কিন্তু আমাদের অনুষ্ঠানেও পেয়েছিলাম, সরাসরি লাইভে আমরা পেয়েছিলাম। আজকে ওর কথা আমরা শুনলাম এবং ও যে কিভাবে উপকৃত হচ্ছে, কিভাবে ও কাজ শিখছে, কিভাবে এগিয়ে যাচ্ছে, তার কথা কিন্তু আপনাদের সাথে শেয়ার করলো। আসলে এই যে ওর কথা সূত্র ধরেই বলি, তোমরা এই যে ক্যামেরার সামনে যারা কাজ করে, আমি যদি অ্যাঙ্কারিং প্রফেশনের কথাই বলি, তো সেখানে কথা বলার একটা স্পন্টেনিয়াসলি কথা বলতে হবে, এক্সটেম্পো একটা কথা বলার একটা বিষয় থাকে। তো সেগুলো কি করে তোমরা শেখাও? কারণ সবার তো ধরো কথা বলার মতো সেরকম ক্ষমতা থাকে না যারা অ্যাঙ্কারিং এ আসতে চাইছে মূলত। এবং ইভেন আমি যদি বলি যে যারা নিউজ অ্যাঙ্কার থাকছে, তাদেরকেও তো অনেকটা কথা বলতে হয়। তো সেই বিষয়টা কিভাবে তোমরা শেখাচ্ছ, কিভাবে ট্রেন করছো তাদের? মানে ইনিশিয়ালি যখন এদের ক্লাসটা স্টার্ট হয়, আমাদের না যেহেতু আর কি আমরা এতদিন ধরে পড়াচ্ছি, আমরা না একটা জাজ করার আমাদের একটা, আমরা বুঝতে পারি যে কে কোন দিকটাতে গেলে কার বেটারমেন্ট হবে বা কে কোন দিকে তার স্ট্রং পয়েন্টটা ধরেই আমরা কিন্তু এগাই। তো ইনিশিয়ালি যখন এদের ক্লাসে স্টার্ট হয়েছিল, তখন একটা জিনিস, মানে এদের সবারই আমি দেখেছিলাম একটু প্রবলেম প্রোনাউন্সিয়েশনে। হ্যাঁ, তো প্রোনাউন্সিয়েশনটাতে প্রবলেম বলেই ওই জায়গাটা কিন্তু আমরা ধরে ধরে সবাইকে ইন্ডিভিজুয়ালি আমরা ওটাকে ঠিক করিয়েছি। বা একই জিনিস যে জায়গাটাতে ভুল হচ্ছে আমরা ছাড়তাম না, যতক্ষণ না কারেক্ট হচ্ছে ততক্ষণ বলতে থাকো। মানে এই যে আমরা ধরে ধরে জিনিসগুলো শিখিয়েছিলাম, তাই জন্যে কিন্তু আজকে স্টুডেন্টসরা এতটা কনফিডেন্টলি কাজগুলো করতে পারছে। আর যেটা হচ্ছে যে এক্সটেম্পো, ডিবেট কম্পিটিশন,
কারণ একটা জিনিস মানে স্টুডেন্টসদেরকে যত না যদি তাদের মধ্যে একটা হেলদি কম্পিটিশন থাকে না, আমার মনে হয় স্টুডেন্টসরা আরো বেটার পারফর্ম করতে পারে। Exactly. নিজেদের মধ্যে যদি একটা হেলদি কম্পিটিশন থাকে, তো এই জিনিসটা মাথায় রেখে আমরা স্টুডেন্টসদের মধ্যে না গ্রুপ ডিভাইড করে দিতাম, যে গ্রুপটা আমরা খুব মানে ক্যালকুলেটিভলি গ্রুপটা ডিসাইড করতাম। তো গ্রুপ ডিসাইড করে আমরা ডিবেট করাতাম এবং তারপরে আমরা ওটার ওপর বেসিসে মার্কস দিতাম, আমরা ওটার বেসিসে আমরা ফিডব্যাক দিতাম। কারণ ফিডব্যাক আর মার্কস যদি না দেওয়া হয় না, ওদের মধ্যে সেই এনার্জিটা আসে না যে আজকে যদি খারাপ হয় নেক্সট ক্লাসে ভালো করব। এই এনার্জিটার জন্যই কিন্তু এই মার্কস দেওয়া বা এদেরকে ফিডব্যাক দিয়ে ঠিকঠাক বলার চেষ্টা করানো যে ঠিকঠাক করে এরা বলুক। তো এই এক্সটেম্পোর ডিবেট এইগুলো করে করে না এদের অনেকটা মানে আর মানে ওরা প্রনাউন্সিয়েশন বলো বা সব কিছুর দিকে ওরা অনেকটা ঠিক হয়েছে। আর এটা না একদিনে হয় না, মানে এটার যে আরো প্র্যাকটিস চালিয়ে যেতে হ্যাঁ হবে। মানে এটা দীর্ঘ বহু মাস, দিন বলাটা ভুল, দীর্ঘ বহু মাস ধরে এরা এটা প্র্যাকটিস করে তবে গিয়ে আজকে এরা এইভাবে কাজ করছে বা প্র্যাকটিক্যাল ক্লাসে যেটা পাচ্ছে সেখানে গিয়েও প্রপারলি কাজটা করতে পারছে। মানে এইটা যদি ইনিশিয়ালি এরা ভালো করে না শিখতো না, তাহলে কিন্তু প্র্যাকটিক্যাল ক্লাসেও গিয়েও ওরা এত সিমলেসলি পারফর্ম করতে পারতো না। কারণ প্র্যাকটিক্যাল ক্লাসে সবাইকে ধরে ধরে এক একটা জিনিস শেখাচ্ছে ঠিকই, কিন্তু মানে যেখানটা ভুল হচ্ছে বারবার করে যারা প্রফেশনালস তাদের পক্ষে বলাটাও কিন্তু ডিফিকাল্ট। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এইগুলো কিন্তু আমরা অলরেডি ক্লাসরুমে এই ব্যাপারগুলো এদের সাথে এদের ডিসকাশন আমাদের হয়ে গেছে, বা এরা এই জায়গা মানে একদম ইনিশিয়াল ফার্স্ট ডে থেকেই এরা এই জায়গাগুলোকে আস্তে আস্তে ঠিক করে ফেলেছে। দেখো এই যে তুমি বলে প্রোনাউন্সিয়েশন, এটা তো ডেফিনেটলি ভীষণ ইম্পর্টেন্ট। তার পাশাপাশি বডি ল্যাঙ্গুয়েজটাও কিন্তু যারা ক্যামেরার সামনে কাজ করছে, কারণ আমরা যদি ভাবি যে রিপোর্টাররা তাদেরও কিন্তু এখন ক্যামেরার সামনে পিটিসি দিতে হচ্ছে, একদম নিউজ কাস্টাররা তো ডেফিনেটলি রয়েছে এবং অ্যাঙ্কার্সদের তো অবশ্যই ক্যামেরার সামনে কাজ করতে হচ্ছে। তো সেখানে এই বডি ল্যাঙ্গুয়েজের ব্যাপারটাও কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট মানে হয়ে দাঁড়ায়। যখন আর কি এরা ক্লাসে ডিবেট এক্সটেম্পো বা আমরা মানে বুম দিয়ে আমরা প্র্যাকটিস করাতাম, আমরা কিন্তু এই বডি ল্যাঙ্গুয়েজটার উপরে এক্সট্রিমলি জোর দিতাম। মানে ভীষণ সুন্দর করে আমরা এই জায়গাগুলো এদের কোন জায়গাটা ভুল হচ্ছে এবং কোনটা করলে ঠিক হবে এই ব্যাপারগুলোও কিন্তু এরা ক্লাসরুম থেকেই এরা শিখে গেছে। তাই মানে যেটা আমি একটু আগে বললাম যে ঠিক এই কারণটার জন্য এদের প্র্যাকটিক্যাল ক্লাসে যখন এরা গিয়ে ক্লাসটা করেছে তখন এদের কোনো অসুবিধা হয়নি ব্যাপারটার সঙ্গে মানে ওয়াকিবহাল হতে। কারণ এগুলো ওদের কাছে অলরেডি ওরা ক্লাসরুম মানে যখন এরা ক্লাসরুমে মানে ইন ক্লাসরুম টিচিং এরা কিন্তু অলরেডি এই ব্যাপারটার সাথে ওরা ওয়াকিবহাল ছিল। আর তার পাশাপাশি তোমরা তো ওই যে এথিক্স লস এগুলো নিয়েও কিন্তু এখন ডেফিনেটলি যারা স্টুডেন্ট রয়েছে তাদেরকে জানবার দরকার রয়েছে। কারণ যেটা আমরা বারবার করেই বলে থাকি যে ধরনের স্টোরিগুলো আসে বা যে ধরনের খবরগুলো আমরা পাই সেগুলো সবটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরা যায় না, সেখানে কিন্তু অনেক কিছু বিষয় মাথায় রাখতে হয়, সেগুলোর বিষয়ে তোমরা বিশেষভাবে ট্রেনিং দিয়ে থাকো। তার কারণ হচ্ছে অনেক জায়গাতে যদি যারা এখন তো এরা বাডিং জার্নালিস্ট, তো এরপরে এরা যখন প্রফেশনালি কাজ করবে এদের এই ল এথিক্স এই পার্টগুলো জানা ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ তা না হলে এরা কোন খবরটা এরা চুজ করবে, কোনটা বাদ দেবে, বা কোন মানে ইভেন্ট থেকে যখন এরা নিউজে টার্ন হয় কোন কোন মানে ক্রাইটেরিয়াগুলো এদের চেকলিস্টে রাখতে হবে, এইগুলো যদি এরা না জানে না এরা কোনোদিনই সাকসেসফুল এই ফিল্ডে হতে পারবে না। এবং এই যতক্ষণ না ল আর এথিক্সটা পুরো মানে স্পেসিফিক্যালি মিডিয়া ল অ্যান্ড এথিক্সটা এরা খুব ভালো করে জানছে, এই সেক্টরটাতে কিন্তু সাকসেস পাওয়া খুব মুশকিল। তো সেই জায়গাটাতে দাঁড়িয়ে ল আর এথিক্স একটা বিশাল গুরুত্বপূর্ণ রোল প্লে করে একজন জার্নালিস্টের বা রিপোর্টারের তার মানে লাইফে মানে সাকসেসফুল হওয়ার জন্য। আমাদের সময় প্রায় শেষের দিকে, একটু ছোট্ট করে কপি রাইটিংয়ের ব্যাপারটা শুনতে চাইবো। সে কথাও সায়ন্তিকা বলছিল যে কিভাবে ওরা কপি লিখছে, কি কি বিষয় তোমরা রেকটিফাই করে দাও ওদের, সেই বিষয়টা একটুখানি শুনতে মানে চাইবো। যখন ইনিশিয়ালি এরা ক্লাসে কপি রাইটিং এরা শিখছিল মানে একদম জাস্ট ক্লাস যখন স্টার্ট হয়েছে এই টাইমটাতে আমরা একদম ফার্স্টে যেটাতে ভীষণ জোর দিয়েছিলাম সেটা হচ্ছে কন্টেন্ট। তো কন্টেন্টটা যদি কারোর কাছে ক্লিয়ার থাকে বা কন্টেন্টটা কীভাবে বের করতে হয়, কিভাবে সেটাকে সুন্দর করে গুছিয়ে লিখতে হয়, এই জিনিসটার উপর আমরা ভীষণ ফোকাস দিয়েছিলাম। এইটার মানে এত সুন্দর করে ওরা একদম ফার্স্ট ডে থেকে শিখেছে, এই জন্যই কিন্তু আজকে এরা এখনও ওরা স্টুডেন্ট মানে এখনও ওরা প্রফেশনাল লাইফে পা দেয়নি, তার আগেই তারা প্রফেশনালদের মতন তারা কপি লিখতে পারছে। এইটা কিন্তু একেডি ইনস্টিটিউট অফ মিডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজির একটা বিশাল তাদের স্টুডেন্টসদের জন্য একটা মানে অনেকটাই বড় তারা মানে দায়িত্ব সহকারে এরা স্টুডেন্টদেরকে একদম প্রফেশনালদের মতন করে তৈরি করে ফেলেছে। আচ্ছা, নিউজ সেশনটা কবে একটু ছোট্ট করে শুনতে চাইবো, আমাকে শেষ করতে হবে অনুষ্ঠান।
আমাদের নিউ সেশনের অ্যাডমিশন তো শুরু হয়েই গেছে। যারা তো- চাইছো তারা কিন্তু যোগাযোগ করে নিও। হ্যাঁ, কারণ- অসংখ্য ধন্যবাদ জানাবো, কারণ আমাদের অনুষ্ঠানের সময় একেবারেই শেষ করবো অনুষ্ঠান। আবার আমরা পরবর্তী দিনে ফিরে আসবো। আপনারা সবাই ভালো থাকুন, নমস্কার।